বুঝতে হবে ঈমানের সমস্যা আছে, যার কারণে কাফের মুশরিকের দিকে তার আকর্ষণ হচ্ছে। যাই হোক, তো যেহেতু আগুনের দেশ উপরে, আগুন চাই উপরে গিয়ে আমি আমার সাজাতির সাথে মিলিত হই, তো তার স্বভাব হলো উপরের দিকে ওঠা। এই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে ওই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, আমরাও চাই উপরের দিকে থাকি। একে বলে অহংকার, অহমিকা, তাকাব্বুর। চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজিত। যেমন হাদিস শরীফে আছে, আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি দাও, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105, 6, 7 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ঢেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। তো অহংকার, অহমিকা আমাদেরকে উপরের দিকে নিতে চায়। আল্লাহ পাক তার চিকিৎসার জন্য দিয়েছেন নামাজ। নামাজি বান্দাকে নিচের দিকে নামায় আর আত্মার চিকিৎসা। কীভাবে নিচের দিকে নামায়? তো নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এই ব্যাপারে 4 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুএ উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি ইবহামাহু ইলা শাহমাতি উযুনাইহি, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উপর তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হাদিস ইলা সাদর, সিনা পর্যন্ত হাত তুলবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়া, ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আর আমাদের উপরে দোষ চাপিয়ে দেন আমরা হাদিস মানি না। তাই ওনাদের নাম রেখে দিয়েছেন আহলে হাদিস। কিন্তু এই যে 4 প্রকারের হাদিস বর্ণিত হাদিসের কিতাবে, তারা নারী হোক কিংবা পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলে হাতের উপর হাত রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, বাকি 3টি হাদিস ছেড়ে দিলেন। মুসলিম শরীফের হাদিসে কানের উপর পর্যন্ত তুলবে, এটা ছেড়ে দিলেন। আবু দাউদ শরীফের হাদিসে কানের লতি পর্যন্ত তুলবে, এটাও ছেড়ে দিলেন। বুখারী শরীফের হাদিসে কাঁধ পর্যন্ত তুলবে, এটাও ছেড়ে দিলেন। মানলেন 1টি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও নাম হয় আহলে হাদিস, ওনারা হাদিস মানে। এবারে আসুন, আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টিও হাদিস, 1টিও ছড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে একসাথে 4 হাদিসের উপর আমল হয়ে যায়। তা কী করে সম্ভব? কথা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা তুলব কানের লতি বরাবর। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হবে। হাতের তালু থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী জাতি হাত তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, 1টি হাদিসও বাদ পড়বে না। আমরা 1টিও বাদ দিলাম না, এরপরও দোষাপনা হয় আমরা নাকি হাদিস মানি না। আর ওনারা 1টি মানলেন, তাও 86টার হাদিস মানলেন না, ইবনে খুজাইমার হাদিস। বাকি 86টার 3টি হাদিস ছেড়ে দিলেন, এরপরও নাম আহলে হাদিস দাবি ওনারা হাদিস মানেন। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব, লতি বরাবর হলো কিনা বুঝবো কীভাবে? আমাদের মযহাবের নির্ভরযোগ্য কিতাব ফতওয়ায়ে কাজী খান, এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির আগা, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে মিলিয়ে দাও, লাগিয়ে দাও, তাহলে তুমি নিশ্চিত হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের দেশের পরিভাষায় বলা হয় কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? বিচার সালিসে বসতে যদি অপরাধের অপরাধ প্রমাণিত হয়, তাকে বলা হয় কানে ধরো। তার ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তো আমিও কানে ধরে আমার আল্লাহর দরবারে
যেন বলতেছি, আল্লাহ আমি তোমার দরবারে আসামি, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজে যে আসামি, আমি নিজে যে দোষী তা স্বীকার করে তোমার দরবারে কানে ধরে হাজির হয়ে গেল। নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল। 2 নম্বর, হাত বাঁধব কীভাবে? এ ব্যাপারে 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রাখবে। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরার। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিলেন। অর্ধেক মানা হলো, অর্ধেক ছাড়া হলো। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কী করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম হাতকে ধরো, এতে করে তিরমিজি শরীফে যে ধরার কথা আছে এর উপর আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যে রাখার কথা আছে এর উপর আমল হবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। এখানে আমরা একটি হাদিসও ছাড়লাম না, তারপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। আর ওনারা একটি মানলেন, একটি ছেড়ে দিলেন, এরপরও দাবি ওনারা হাদিস মানেন, ওনারা আহলে হাদিস। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, এর ধরাকে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাই স্বীকৃতি দিয়ে হাজিরে দিলাম যে আল্লাহ আমি তোমার দরবারে আসামি, পুলিশ টুলিশের প্রয়োজন নেই, আমি নিজেই আসামি সেজে হ্যান্ডকাপ লাগাইয়া তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামায়। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানেও আহলে হাদিস ভাইয়ারা হাত রাখেন সিনার উপরে, নারী পুরুষ সকলে ভেদাভেদ নেই। কেন? ইবনে খুজাইমার একটি হাদিসের উপরে, যদিও হাদিসটি শায তথা বিচ্ছিন্ন, কাবেলে আমল নয়, তারপরে এর উপরে আমল করেন। আর আমরা হাত রাখি নাভির নিচে। কেন? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত একটি হাদিসের কিতাব, নাম আল মুসান্নাফ, 25 খণ্ডের একটি কিতাব, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে 5 জন সাহাবী থেকে বর্ণিত যে নামাজের মধ্যে হাত রাখবে নাভির নিচে। এই 5 জনের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা, এটা হলো নবীর তরিকা। সনদ সহি, সূত্র সহি, তাই আমরা নাভির নিচে হাত বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়সড় হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং মানুষ যখন বাহাদুরি দেখাইতে যায় তখন সিনার উপরে হাত বাঁধে। তো আমি আমার আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো, এটা কেমন কথা? তাই জড়সড় হয়ে নাভির নিচে হাত বাঁধলাম, আল্লাহ নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিই, বিনয়ী অধিক প্রকাশ হয়। 4 নম্বর, দাঁড়াবো কীভাবে? এখানে আহলে হাদিস ভাইয়েরা 2 পা 2 দিকে যে পরিমাণ ছড়ানো যায়, আমাদের এলাকায় বলে চেগাইয়া দাঁড়ায়, ওনারা চেগাইয়া দাঁড়ায়। 2 পাশে যদি 2 হানাফি মুসল্লি থাকে, ওদের পায়ের সাথে পা মিলে দেয়, তো বেচারারা দিন লাগে আরেকটু এদিকে ছড়ায়, খিঁচে, এ আরও ছড়ায়, এ যত খিঁচে আরও ছড়ায়। এবারে দেখতাম এক আশ্চর্য অবস্থা, বেচারা ছড়াইতে চায়, গায়ে আরবি জুব্বার গের কম, এখন যতই সেগায়, গেরের কারণে সেগাইতে পারে না, জুব্বা বাধা দিয়ে আছে। তা হানাফি বেচারা আরামে আছে, খিঁচা দরকার হয় না, জুব্বাই হেরে খিঁচা দেয়, সেগানো সম্ভব হয়। যদি আপনাদের মসজিদে এক সফে 30 জন মুসল্লি দাঁড়াইতে পারে,
15 জন আহলে হাদিস ভাই ঢুকতে পারলে এই জায়গায় এক সাফুর আদা হবে, বাকি 15 জনের জায়গা থাকে। এইভাবে জায়গায় দাঁড়ানো কোনো হাদিসের মধ্যে উল্লেখ নেই, তাদের মন গড়া একটি আমল। আর আমরা দাঁড়াই 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে, কারোর দেহ যদি আরেকটু মোটা হয় আরও বেশি ফাঁকা রাখাও না জায়েজ নয়। এবারে আসুন, এই জায়গায় দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয় না 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়ালে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? ফাঁকা কম রেখে দাঁড়ায়। আপনার একজন ওস্তাদের সামনে সিনায় হাত বেঁধে জায়গায় দাঁড়ানোর সাহস পাবেন না। তারপরও যদি দাঁড়ান, ওস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলেন আমার সামনে জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন সাহসে জাগাইলাম? ওস্তাদের সামনে চেগানোর সাহস হয় না, আল্লাহর দরবারে জায়গায় দাঁড়াই। এটা নামাজ না তামাশা? তো যাই হোক, নামাজ আমাদেরকে আরেক স্তর নিচে নামে।